সিনেমাটা 5 কোটি টাকায় তৈরি হচ্ছে, তখন যদি মনে করি 100 কোটি টাকা বলি, তখন তো এটা মনে একটা লোকজন ভুয়া বলবে। দেখুন, তুফান যখন মনে করেন বছরের 2টা ঈদ, এই 2টা ঈদ সাকিব ভাইয়ের অল টাইম মুভি থাকে, যে সাকিব ভাইয়ের সাথে সিনেমা জীবনও রিলিজ করে হল পাবেন না। একটা সিনেমা অনেক কষ্ট করে, আমার তো কোনো প্রোডিউসার নেই, আমার নিজে মনে করে সৎ পথে টাকা দিয়ে আমি আস্তে আস্তে তিল তিল করে সিনেমাগুলো তৈরি করেছি। আর আমি চাই না যে 2-4-5টা হল নিতে, যেহেতু আমার সিনেমা যাতে গ্রামগঞ্জে 68,000 গ্রাম বাংলা সবাই যাতে দেখতে পায়, এমন একটা দিনে রিলিজ করবো তো প্রতিটা জেলা আমার সিনেমাগুলো দেখতে পায়। সিনেমা তো দর্শকের জন্যই আমি তৈরি করেছি। একটা সিনেমা তৈরি করার পর দর্শকদের নাই দেখতে পারে, তাহলে সিনেমা রিলিজ করে কী করবেন? এই জন্য রিলিজ করিনি। আমরা দেখতে পাচ্ছি যে যারাই সিনেমা তৈরি করছে তারা কিন্তু একটা বাজেটের জায়গাটা ক্লিয়ার করছে দর্শকের কাছে, তো যে এই সিনেমাটা এত ভালো করেছে, এটার বাজেট এমন। তো আপনাদের এই বাসা সিনেমা করতে আসলে কেমন সংখ্যক? দেখুন, মানুষের লাগান আমার সিনেমাতে অত বাজেট নেই, যেহেতু আমার নিজের করা। আর আমার সিনেমাতে একটু কম খরচা আছে একটা কারণে, আমার নিজস্ব হাউস, নিজস্ব প্রোডাকশন, ক্যামেরা, লাইট, এডিটিং সব কিছু আমাকে নিজের, আমি হিরো নিজে। এই জন্য আমার মনে করেন অন্য জায়গায় যদি কারো মনে করেন 50 লাখ টাকা খরচা হয়, আমাদের 30 লাখ টাকা হবে। কারো মনে করে 1 কোটি খরচা হয়, আমার মনে করেন 20 লাখ টাকা এমনি সেভ পাবো। এই মিলে আমরা সিনেমাটার অনেকে বাজেট বলে, আমরা বাজেট কিছু বলবো না। এই কারণে আগে সিনেমার দর্শক দেখুক, দেখে তারাই বিবেচনা করবে এই ছেলে কয় টাকা আমার সিনেমা হতে পারে। আমরা তো অনেকেই দেখেন না যে আমরা খরচ করি মনে করেন 4 কোটি 5 কোটি, হ্যাঁ, আর আপনার ঘোষণা দিই আমরা 100 কোটি। তো এরকম তো 100 কোটি টাকার বেশি ভুয়ো ঘোষণা দিয়ে লাভ নেই। পরে যখন জানতে পারবে যে সিনেমাটা 5 কোটি টাকায় তৈরি হচ্ছে, তখন যদি মনে করি 100 কোটি টাকা বলি, তখন তো এটা মনে একটা লোকজন ভুয়া বল। তার কারণে মনে করি সিনেমা দেখে দর্শক বিবেচনা করুক, এবং সিনেমা দেখার পরে দর্শক বলুক যে সিনেমা হিরো আগের থেকে বেটার কিছু করে দর্শকদের দিতে পারছে কিনা, তারপরে মনে করি বাজেট নিয়ে কথা হবে। যেহেতু আপনার একটি চমক থাকছে এই বাসা সিনেমাটি নিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে চাই যে আসলে এই সিনেমাটিতে আসলে হিরো হিসাবে কে থাকছে, হিরোইন হিসাবে কে থাকছে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। এই সিনেমাতে হিরো আমি আছে, তারপরে মেহেদি ভাই আছে, তারপরে মনে করেন একা আপা আছে, কাজী হায়াত আছে, তারপরে মনে করেন কাজী হায়াত স্যার আছে, তারপরে আরও অনেকেই মনে করেন আছে এই সিনেমাতে। এই সিনেমাটি আসলে দর্শকের মাঝে কেমন সাড়া ফেলতে পারে বলে আপনি মনে করেন? আর এই সিনেমাটি আসলে কি মেসেজ দিবে? এই সিনেমাটি মেসেজ দেবে একটা গ্রামের সহজ সরল ছেলে কীভাবে বাচ্চা হলো, এর একজন কীভাবে একটা টপটরা কিলার হলো, এই সব কিছু মিলেই মনে করেন এই সিনেমার গল্পটা। আসলে একটা সিনেমা শিল্পীর সদস্যপদ পেতে যা দরকার সেগুলো আমার সব কমপ্লিট আছে, কিন্তু আমি ইচ্ছে করে এখন তাদের কাছে বলিনি আমি শিল্পীর মধ্যে সদস্যপদ নিতে চাই। একটা সিনেমা কেউ একটা সিনেমাকে আগে 2টা কি 3টা সিনেমা করলে সে কিন্তু পেয়ে যায়, আমি কিন্তু 60টি সিনেমার কমপ্লিট। 2 নম্বর, আমি শিল্পী সমিতির সদস্য না, কিন্তু প্রযোজক সমিতির কিন্তু সদস্য আমি। এফডিসি তো একজন সদস্য ওই ডিপার্টমেন্টে আসে, এখন এফডিসি কেউ না তা না। মানুষের সবচেয়ে আপনি সদস্য মনে করেন বড় হলো যে প্রযোজক সমিতি, প্রযোজকের পরে আপনি পরিচালক সমিতি, তারপরে হলো শিল্পী সমিতি, কি সবচেয়ে বড় জায়গাতে তো আমি আছি। আর শিল্পী সমিতির আমি নেইনি, এবার আশা করতেছি এবার চাবো আর কি। আসলে দেখেন, প্রতিটা সিনেমায় একজনের কাছে সন্তানের মতো, তো সবাই চায় একটা সন্তান অবশ্যই ভালো করে মানুষ করে তাদের সামনে প্রেজেন্ট করবে। তো আমরাও চেয়েছি ভালো করে করতে, কিন্তু হয়তো তুফানের মতো আমরা করতে পারবো না, কারণ আমাদের পেছনে কোনো প্রোডাকশান নেই। আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যত দূর করতে পারি আর কি। মনে করেন আমার থেকেও মনে করেন অন্য বড় বড় হিরো আছে, বড় বড় অনেকেই আছে, তারা কিন্তু মনে করেন আমার থেকেও ভালো মনে করে মানে সিনেমা বানাইছে, ভালো কিন্তু অ্যাক্টর আছে, তাও কিন্তু সিনেমা ফ্লপ খাইছে। এটা বলা যাবে না দর্শক কখন কোন সিনেমা গ্রহণ করবে। আচ্ছা, এইবার ঈদে কি কোনো ছবি দেখা হয়েছে? এবারে ঈদের দিনে আমি সিনেমা দেখছি, রাত্রি 9টার সময় মনে করেন তুফান দেখছি। আচ্ছা, সত্যি করে বলবেন, যেহেতু আপনি একজন সবাই শাকিব খানের পরে যদি কোনো সুপারস্টার। বাচ্চার মুভিটা আসলে ভিতরে আমার হিরো আলমের লুক, গেট আপ, তারপরে অ্যাকশন একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসতেছে আর কি। তো দর্শক তো অল টাইম চাই একটু, আমার যে একটা মুভি রিলিজ হয়েছে, আমি কেন, যে কোনো পরিচালক বলেন, যে কোনো আর্টিস্টই বলেন, সবাই চাই যে আমরা এখন যে মুভিটা করেছি পরবর্তী মুভির এর থেকে আরও ভালো কী করা যায়, সবাই ভালো কিছু করার চিন্তা ভাবনা করে। তো আমি এরকম ভালো চিন্তা ভাবনা করে এর থেকে যাতে আরও ভালো করতে পারি, আরও ভালো করতে পারি, এরকম করে নিয়ে আসতেছি ভিন্ন রকম কিছু আর কি বাচ্চার। আচ্ছা, আমি যতটুকু দেখলাম যে বাসায়
আইটেম সং আছে, মানে এই আইটেম সংটা টোটালি একটু ডিফারেন্স টাইপের, মানে ওই যে যেমন ভোজপুরি থাকে, ভোজপুরি আইটেমের হয়, আসলে এইটা সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে বাচ্চা সিনেমাতে আমার অ্যাকশন যেরকম সেরকম মনে করেন গানগুলো মনে করেন ব্যতিক্রম আর কি। আমরা আইটেম রাখছি, রোমান্টিক রাখছি, স্যাড রাখছি, সব মিলে আর কি ব্যতিক্রম আর কি।